পারফেক্ট স্টাইলের খোঁজে আছেন? গুয়াংজুয়ের রেডিমেড পোশাক মার্কেটে আজ শুরু হচ্ছে আমাদের পার্সোনাল শপিং ট্যুর। ট্রেন্ডি ফ্যাশন, বেস্ট প্রাইস আর আনলিমিটেড অপশন সব এক জায়গায়। চলুন শপিং শুরু করি। দর্শক, আজকে বৃষ্টি পড়ছে ভালোই। বৃষ্টির মধ্যেই আমরা বের হয়েছি, দেখা যাক আপনাদেরকে কতটুকু দেখাতে পারি। দর্শক, এটা হচ্ছে সানিয়ানলি এক্সিট C2 মেট্রো স্টেশনের। এই রোডটাকে বাংলাপাড়াও বলা যায়। বাংলাদেশি যত লোক আছে বেশিরভাগই এখানে থাকে। বাংলাদেশি রেস্টুরেন্টগুলোও এখানেই, যারা দেশীয় খাবার ছাড়া খেতে সমস্যা হবে তারা এই সানিয়ানলিতেই থাকলে সুবিধা হবে। কারণ গুয়াংজুতে হালাল খাবার যে কোনো জায়গায় পাওয়া যাবে না। কিছু হালাল মুসলিম রেস্টুরেন্ট আছে চাইনিজ, বাট সেগুলো অনেক কম বা সেগুলো সবসময় খুঁজে নাও পাওয়া যেতে পারে। সো এই এলাকাতে থাকলেই সুবিধা হবে। এই মুহূর্তে আমি আছি সানিয়ানলি মেট্রো স্টেশনে। আজকে আমরা যাব বেশ কিছু হোলসেল এবং রিটেল মার্কেটে। এই মার্কেটগুলো বেশিরভাগই গুয়াংজু রেলওয়ে স্টেশনে অবস্থিত, যে স্টেশনটা সানিয়ানলি থেকে মাত্র এক স্টেশন পরে। আর দর্শক, আরেকটা রিকোয়েস্ট, চ্যানেলটা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ঘুরে আসি শপিং মলগুলো। দর্শক, আমরা একটা মলে ঢুকেছি। বাইরে আসলে বেশ বৃষ্টি হচ্ছে, যে কারণে বাইরের থেকে দেখাতে পারলাম না, পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। এখন আমরা একটা মলে ঢুকেছি। এখানে প্রায় 90% সেল দেখাচ্ছে। কি কি আছে দেখি। এখানে সব স্নিকার্স। দর্শক, মেট্রো লাইনের এক্সিট D দিয়ে বের হয়ে ঠিক রাস্তার অপোজিটে হচ্ছে বেশিরভাগ ওই হোলসেল মার্কেটগুলো। আপনারা অপর পারে যে মার্কেটগুলো দেখতে পারেন, এই যে এগুলো হচ্ছে অপোজিট সাইডে। এদিক দিয়ে হচ্ছে এক্সিট D। এটা একটা হোলসেল মার্কেট। এখান থেকে আমরা দুটা ফুল স্লিভ টি-শার্ট নিলাম। দাম পড়েছে 100 ইউয়ান, 2 পিস। আর একটা দাম দর চলছে, দেখা যাক দেয় কিনা। বেশ পছন্দসই অনেক কাপড় এখানে আছে দর্শক। দামও রিজনেবল মনে হলো এই মার্কেটে। এই ফ্লোরে সব ওমেন্স ক্লোথিং। দর্শক, এখন আমার সামনে যে মার্কেটটা, এটা হচ্ছে গুয়াংবু বাইমা গার্মেন্টস মার্কেট। এখানেও অনেক ধরনের ক্লথিংস আছে, তবে এটা একটু হাই গ্রেড মার্কেট আর কি। এখানে দাম একটু বেশি, তারপরেও চলুন আপনাদেরকে দেখাই। এখন আমরা দর্শক এই মার্কেটে ছিলাম, ওয়াইমা গার্মেন্টস মার্কেট। ঠিক এর উল্টো পাশেই হচ্ছে বাইমা মার্কেট। এখানে একটু দাম বেশি সব কিছুরই। প্রোডাক্টের কোয়ালিটিও
মোটামুটি, কিন্তু দাম একটু বেশি। আসলে আমাদের জন্য, আমাদের শপিংয়ের জন্য খুব একটা সুইটেবল হবে না, এখানে দাম অনেক বেশি সব কিছু। দর্শক, এখন আমরা ঢুকতেছি লিও হুয়া মার্কেটে। এই মার্কেটের নাম লিও হুয়া মার্কেট। এটাও রেডিমেড গার্মেন্টসের মার্কেট। এখানে হোলসেল রিটেল দুটোই আছে। রকমারি সব কাপড় এখানে আছে, একটার চেয়ে আর একটা সুন্দর। এটা পুরোপুরি হোলসেল মার্কেট, লিহুয়া ফার অ্যান্ড ফ্যাশন সিটি। দর্শক, এখন আর একটা শপিং মলে ঢুকেছি, এটাও কাপড়ের, এটাও হোলসেল মার্কেট। দেখি এখানে কি কি আছে। এখানে বেশিরভাগ ওমেন্স ওয়্যার দেখা যাচ্ছে। সঙ্গে এখন যে মলটায় ঢুকেছি এটার নাম হচ্ছে প্ল্যাটফর্ম 0। এই মার্কেটটার ভিতর দিয়েই আবার মানে এদিক দিয়েই ওই মেট্রো স্টেশনে যাওয়া যায়। এখন একটা মার্কেটে আসলাম, এটা হচ্ছে সব লেডিস ব্যাগস, লাগেজ, এগুলো। দাম দর চলছে, দেখা যাক। দুটা নিলাম আমরা 130 ইউয়ান দিয়ে। এখন ছাতা দেখা চলছে। আমরা 5টা ছাতা কিনলাম 20 ইউয়ান করে। আমাদের সাইফুর সাহেব বেশ ভালো দাম দর করতে পারে। Okay, all right. Add it up. দর্শক, এই ছিল গুয়াংজু রেলওয়ে স্টেশনের আশেপাশের শপিং মলগুলো, হোলসেল এবং রিটেল মার্কেটগুলো। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এছাড়াও আরও অনেক মার্কেট আছে যেগুলো হয়তো আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি, অনেক মার্কেট আছে। সো আপনারাও এখানে আসতে পারেন। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টসে জানাবেন। এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে আজকে, তো এ পর্যন্তই আজকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।